হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আমার মা, মা গো আমার মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পামুস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আমার মা, মা গো আমার মা। কবি কি বলছেন? পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চলে গেল ফিরে আইলো না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চলে গেল ফিরে আইলো না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পেল যন্ত্রণা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আমার মা, মা গো আমার মা। আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আপনার শিক্ষা দেয়। আমার বিশ্বনবী আকা মুস্তাফা যেটা কথা সেটা আপনার হাদিস হয়ে যায়, আমরা কথা বললে কথা হয়, আমার নবী বললে সেটা আপনার হাদিস হয়ে যায়। আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পৃথিবীর বুকে নিজের মা অথবা বাবাকে হায়াত অবস্থায় পেল, অর্থাৎ জীবিত অবস্থায় পেল, আমার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেরাদার কেউ যদি নিজের মা অথবা বাবাকে এই হায়াত অবস্থায় এই পৃথিবীর বুকে পেল আর সেই মা বাবার খিদমত করে জান্নাত কামাই করলো না, তার জীবনটাই হচ্ছে আপনার বরবাদ। এমনকি তার জীবনের বুকে পৃথিবীর বুকে বেঁচে থাকা থেকে না থাকাই সবচাইতে ভালো, তার কোনো দাম নাই। নবী আমার বলেন, কেউ যদি নিজের মা অথবা বাবাকে হায়াত অবস্থায় পেল, তার খিদমত করলো না, তার লালন পালন করলো না, তার সেবা যত্ন করলো না, তার মানে সেই জান্নাত কামাই করতে পারলো না, তার জীবনের কোনো মূল্য নাই। বলছেন কে? আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা। কিন্তু মুসলমান আজকাল দেখা যায় পৃথিবীর বুকে আমরা নিজের বইয়ের জন্য বা নিজের ধন সম্পত্তির জন্য বা কোনো টাকা পয়সা নিয়ে আমরা মা বাবার উপরে অত্যাচার করি, মা বাবার উপরে জুলুম করি, এমনকি মা বাপকে আমরা আঘাত দিয়ে কথা বলি। হে যুবক, মা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে
কাছে আপনার দোয়া করে দেয়, সেটি দোয়া আল্লাহ পাক কারেন্টের মতন কবুল করে নেয়। আর যদি মা সন্তানের জন্য বরদোয়া করে দেয়, আল্লাহ সেটাও দোয়া কবুল করে নেয়। তাই এই পৃথিবীর বুকে হাজী হোক, আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, যেই কেউ হোক না কেন, যদি মায়ের মনে আঘাত দিয়ে দাও, যদি মায়ের মনে আপনার আঘাত চলে আসে, আর সেই মা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করে বলে, মাবুদ আমার সন্তান আমাকে জ্বালা যন্ত্রণা করেছে, আমার সন্তান আমাকে আঘাত করেছে, আমার সন্তান আমাকে কত না কষ্ট দিয়েছে, হে আল্লাহ আমি আমার সন্তানের আমি বিচার চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার 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 তুমি যতই ইবাদত বন্দেগী করো না কেন, তোমার মা তোমার জন্য দোয়া করেছে। তুমি আলিম হও না কেন, তুমি মুফতি হও না কেন, তুমি মুহাদ্দিস হও না কেন, তোর সমস্ত কিছু একদিকে আগে মায়ের কথার বিচার হবে আগে সর্বপ্রথমে। তাই মা বাপকে কখনো জ্বালা যন্ত্রণা করবে না। এমন কি বেরাদার, আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের মাকে অথবা বাবাকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ রাজি করার জন্য, অর্থাৎ আপনার খিদমত করে সারা রাত আপনার অতিবাহিত করে দেয়, আমার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মায়ের সন্তানের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক সে মায়ের সন্তানের জন্য আল্লাহ জান্নাতের একটি দরওয়াজাকে আপনার খুলে দেয়। আপনি মায়ের খিদমত করবেন, মায়ের সেবা যত্ন করবেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটি দরওয়াজাকে আপনার খুলে দেয়। আর যদি আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের মা অথবা বাবাকে অসন্তুষ্ট করার জন্য, দেখা যায় পৃথিবীর বুকে এই অসন্তুষ্ট কথা দিয়ে আমরা কি বুঝতে পারলাম, এই পৃথিবীর বুকে দেখা যায় আমরা কথা কথাতে মাকে আঘাত দিয়ে কথা বলি। মা যদি গভীর রাত্রিতে আওয়াজ দিয়ে বলে, আমার সন্তান আমি এই অসুস্থর মধ্যে রয়েছি, আমার এই জিনিসটার প্রয়োজন, তুমি আমায় এনে দাও, যদি তুমি এনে দাও তাহলে আমি শান্ত হয়ে যাব বা আমি সুস্থতা হয়ে যাব। কিন্তু সেই সন্তান মাকে বলে, মা আজ ঘুমিয়ে যাও, সকাল বেলায় দেখি। হে যুবক, বলুন না কেন, বলুন না আপনি একটু দয়া করে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করিল, এমনকি স্তনের দুধ পান করে তোমাকে বড় করেছে, তোমাকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে, হে সন্তান তোমার জন্য সেই মা না কতই না কষ্ট করেছে, নিজে খাওয়া দাওয়া না করে তোমার শিক্ষা দীক্ষার আপনার ব্যবস্থা করেছে, নিজে পরিধান না করে তোমার পরিধানের ব্যবস্থা করে দিয়েছে, নিজে খেয়ে না খেয়ে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সেই মা তোমাকে গভীর রাত্রিতে আওয়াজ দিয়ে বলল, আমার সন্তান আমি অমুক কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি আমার জন্য এই কাজটা করো। আবার দেখা যায় বোর কারণে মায়ের সঙ্গে আমরা কথা বলি না, মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, মা বলে ডাকি না, মার কোনো খোঁজ খবরই না, মায়ের সামনে আমরা বসি না। বরং আমার নবী বলেন, কেউ যদি নিজের মাকে একবার মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াবটা লিখে দেয়। কেউ যদি নিজের মায়ের সঙ্গে মোহাব্বতের সহিত কথাবার্তা বলে, দেখে আল্লাহ পাক তার আমলনামায় একটি মকবুল হজের সওয়াব লিখে দেয়।